এটা কি নিয়ে এসেছি দেখো তো। বিরক্ত হলে উফ, কে কাটবে, তারপর আবার খাওয়া খুব ঝামেলা। তাহলে চিন্তা একদম দূরে সরিয়ে নাও। খুব সহজেই কিভাবে আনারস কেটে নিতে পারবে সেটাই দেখাবো আজ। দেখে একদমই বিরক্ত হও না, খুব শর্ট পদ্ধতিতে দেখাবো। আর একটা কথা, অন্যান্য ফলের পাতা যেরকম ফেলা যায়, এই আনারসের শুধু খোসাটা বাদ দিয়ে আর কোনো কিছুই কিন্তু ফেলা যায় না। আনারসের অনেক পুষ্টিগুণ আছে, বিশেষ করে আনারসের পাতা মহা ঔষধের কাজ করে। কৃমি ওষুধ তো অনেকই পাওয়া যায় বাজারে, একবার এই আনারসের পাতা একটু বেটে সকালবেলা খালি পেটে খাইয়ে দেখো, ফলাফলটা সেদিনই পেয়ে যাবে। ভীষণ উপকারী এই আনারসের পাতা, কৃমিনাশক হিসাবে খুব ভালো ঔষধের কাজ করে। গোড়ার দিকটা কেটে নেব এরপর বেশ ভালো করে। বটি দিয়ে কাটতে তো একটু বেশি ঝামেলা মনে হয়, তো একটা ছুরি নিয়ে এইভাবে তোমরা একটু কেটে নিও, দেখবে খুব সুবিধা হবে আর এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে আনারসটাকে একটু সোজা করে দাঁড় করে নেবে, তারপর গা দিয়ে দিয়ে এইভাবে ঠিক খোসাটা ছাড়িয়ে নেবে। সত্যি বলতে খুব ভয়লা হচ্ছিল যে আনারসটা বেশি বাদ চলে যাবে না তো, তারপর দেখলাম না, একদমই না, খোসাটা একদম পারফেক্ট কাটা হয়েছে। খুব বেশি খোসাটাও বেরিয়ে যায়নি, আবার আনারসটা ছিল। কেননা যদি কেটেই সব বাদ দিয়ে চলে যায় তো খাবোটা কি আর। এই দেখো, এরপর আসছি আসল মজার কাজে। এই কাজটা আমার কিন্তু বেশ মজা লাগে। এই আনারসে এটাকে বলা হয় চোখ। তো তোমরা কে কী বলো একটু কমেন্ট করে জানিও। এই আনারসের চোখগুলো এইভাবে একটা ছুরির সাহায্যে, ছুরির কোনাটা দিয়ে এইভাবে ঘুরি ঘুরি তুলে নেবে। ঘুরি ঘুরি না হলেও জাস্ট একটু খোঁচা মারলেই সেটা বেরিয়ে চলে আসবে, আর খুব সহজেই এটা উঠে চলে আসবে। চামচে আগে তো চামচ দিয়ে তোলা হতো, তো চামচ দিয়ে না তুলে এইভাবে ছুরির মানে ধারালো অংশটা দিয়ে কোনাটা দিয়ে খুব সহজেই হয়ে যাবে। সেটা তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে আমার কতটা সহজে আনারসের চোখগুলো উঠে আসছে, আর বেশ মজা লাগছিল তুলতে। সত্যি বলতে আমি যতক্ষণকে আনারসের চোখগুলো তুলছি, তোমরা ঝটপট করে কমেন্ট করে একটু জানিও তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যারা আমার নতুন বন্ধু তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে নেওয়ার। আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। দেখো, এই ঠিক এইভাবেও তোমরা কিন্তু চোখটা উঠিয়ে নিতে পারো, কোনা দিয়ে না তুলে এইভাবেও খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো। তোমাদের যেটা সহজ মনে হবে, যে প্রসেসটা তোমরা ঠিক ভালো পারবে, তোমরা ঠিক এইভাবেই ওটা তুলে নিও। এইভাবে আনারসের চোখগুলো ঠিক সুন্দর করে একটু পরিষ্কার করে নেবে। চোখগুলো কিন্তু মানে পুরোপুরি সমস্ত চোখ তুলে নেবে, তাতে করে খেতে ভালো লাগবে আর কোনো কিছু মুখে আর ঠেকবে না। এই চোখ তুলতে তুলতেই আনারসের অনেকটা রস বেরিয়ে যায়, তাই একটা পাত্রের উপর বসিয়েই তোমরা এই আনারসের চোখটা একটু তোলো, তাতে করে কোনো কিছুই ফেলা যাবে না। দেখো, আমি দেখাচ্ছি আনারসটা আমার এই চোখটা বের করতে করতে কতটা পরিমাণ রস বের, সব কটা চোখ সুন্দর করে বের করে নিয়েছি। বাটির মধ্যে দেখো কতটা পরিমাণ রস জড়ো হয়েছে, তাই বলছি জামবাটির মধ্যে বসিয়ে তারপর চোখগুলো তোলো। এই দিকে যে চোখগুলো বের করেছি সেই চোখগুলোকে একটু ফেলে পরিষ্কার করে নিতে হবে। আনারসের গায়ে যেইটুকু রস লেগেছে সেটাকেও কিন্তু ফেলা যাবে না, তাই ভালো করে হাত দিয়ে নামিয়ে নিয়ে তারপর আনারসটাকে একটু কেটে নিতে হবে। এইরকম একটা বড়ির মধ্যে কাটলে পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গাতে কোনো কিছুই ফেলা যাবে না। মাটিতে বা নিচেতে কাটলে আমাদের একটু নোংরা হয় ঠিকই, কিন্তু এইভাবে দেখবে ঘরও নোংরা হবে না আর জিনিসটাও ভালো থাকবে। তোমরা যদি মাঝের অংশটা খাও, মানে যদি না কোনো কিছুই ফেলতে চাও, তাহলে তোমরা খেতেই পারো। একটু শক্ত থাকে মাঝের অংশটা, তাই একটু চৌকো করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু একদমই বাদ দেওয়া যাচ্ছে না, দেখতেই পাচ্ছ সেটা। এই ঠিক শক্ত অংশটুকুই কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর ছোটো কেটে এটাকে একটু ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নেওয়ার পর ফ্রিজে রেখে দিতেও পারো, একটু ঠান্ডা হলে খেতে বেশ ভালোই লাগে। আর যদি এত সময় নেই, এত ধৈর্য নেই, তাহলে সঙ্গে সঙ্গে খেয়ে নিও। সব কিছু সুন্দর করে কেটে কুটে নিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এরপর একটু দিয়ে দিচ্ছি বিট লবণ, 1 চামচের মতন দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চাট মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এই যে একটা ছোট্ট ভুল হয়ে গেছে, এর কোনো ক্ষমা নেই। সত্যি বলতে আনারসটা এতটা পরিমাণ মিষ্টি ছিল না, ভীষণ মিষ্টি ছিল।
আর তোমরা যারা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে চাও তারা অবশ্যই দিও, আমি কিন্তু দিইনি। এতেই বেশ মারাত্মক হয়েছে খেতে। কেমন লাগলো পদ্ধতিটা? যদি ভালো লেগে থাকে একটু জানিয়ে যেও। আজ আসি, টাটা।